আছে, সবই তো মায়ের। যেটুকু চাইবি 1 টাকা দিয়ে 1000 টাকা দিই, মায়ের জিনিস মাকে কিছু নিয়ে এসেছিলাম, কিছু নেই, মায়েরই সব। জানবো মা আপনাদের আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা শ্যাম সুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। আপনারা সবাই কলকাতার মা শ্যামসুন্দরীর কথা অবশ্যই শুনেছেন। সেই মা শ্যামসুন্দরী কিছুদিন আগে যার মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি সেই শ্যামসুন্দরী মায়ের কথাই বলছি। হ্যাঁ, কিছুদিন আগে এক ভক্তকে তিনি স্বপ্নদেশ দেন যে তাকে একটা ঘর করে দেওয়ার জন্য বা তাকে একটা মন্দির করে দেওয়ার জন্য, তার প্রতিষ্ঠান করার জন্য। এবং সেই ভক্ত খুশি হয়ে মাকে তার কোটি টাকার বাড়ি দান করে দেন। এবং গত 15ই মার্চ মায়ের সেইখানে প্রতিষ্ঠান হয়েছে। এখন মা সেইখানেই থাকেন এবং প্রতিদিন সেই একই রকম, আগে যেরকম ছিল, যেভাবে মাকে পুজো করা হতো, যেভাবে মার শ্রদ্ধা করা হতো, সেই একই রকম রয়ে গেছে। এছাড়াও আপনাদেরকে কিছু ভক্তদের কথা শোনাবো এবং পুরোহিতদের কিছু বক্তব্যও শোনাবো। ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জয় মা শ্যামসুন্দরী। আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মা কখনো কারোর কাছ থেকে কিছু চায় না। মাকে সবাই খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে বা শ্রদ্ধা করে মাকে সেগুলো দান করে। যাই হোক, মাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, জানি না কোনটা সত্যি বা কোনটা ঠিক। তবে আমার তো যতদূর মনে হয় মা আছে বলেই আজকে মা এইখানে প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিওটা পুরো দেখুন এবং পুরোহিতরা কী বলছে, ভক্তরা কী বলছে সেগুলো শুনুন এবং আপনাদের মতামত, আপনাদের সম্মতি অবশ্যই জানাবেন কমেন্টে। জয় মা শ্যামসুন্দরী। কিছুই না, মা নিজে করবেন ভক্তদের জন্য। ভক্তকে একটাই কথা বলতে চাইবো, অনেক ভক্তরা 3 মাস মাকে দেখতে পারেনি, তো অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে দেখিয়ে যাবেন। সবই তো মায়ের। যেটুকু চাইবি 1 টাকা দিয়ে 1000 টাকা দিই, মায়ের জিনিস মাকে কিছু নিয়ে এসেছিলাম, কিছু নেই, মায়েরই সব। জানবো তুমি তো চরম বলে আমি ওই বাড়িতে তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু ওখানে সেরকম সিচুয়েশন ছিল না। সবই তো তোমরা জানো। 2025 সালে 5 জানুয়ারি আগে পর্যন্ত একটা আমাদেরকে নিয়ে খারাপ ভিডিও বেরোলো না কেন? 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাদের কারো চোখে পড়লো না। এত ভিডিও হচ্ছে, নিজের অভিজ্ঞতা বলছে, মা এখানে আছে, ভক্তরা বলছে। তো আমার একটাই কথা, যে যদি আমরা কোনো দোষ করে, সবাই তো বলে এই জিনিসটা ভুল হচ্ছে, অনেক পুজো কারো কিছু, কারণ সবাই আনন্দ, সবাই বলছে মা এখানে জীবন্ত, আমার এই পূর্ণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস জানবে, সত্যি কিছু করে আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা শ্যাম সুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। তাই তোমরা জানবে, তোমার মা, তোমার মেয়ে যাই বলো, সে ভালো আছে, তোমাদের অপেক্ষায় সে বসে আছে। তাই সবাই আসো তাকে দেখতে, সে তোমাদের জন্য হাসি মুখে বসে আছে, তখন তারা আসবে। আমি সবসময় একটা কথা বলতাম প্রত্যেকটা দিন মাইকে, যে মায়ের জানো চাল কলার থেকে প্রিয় জিনিস আছে, জিনিস জানো, মায়ের সন্তান। যেমন নিজের জন্মরাত্রি মা নিজের সন্তানকে না দেখে কষ্ট পায়, তেমন তোমাদেরকে না দেখতে পেয়ে মা সে অবস্থায় আছে। তাই সবাই আসো মায়ের কাছে, এইটুকুই বলার আছে আমার। আর আমি একটা কথা বলতে পারি, সবাই জিজ্ঞেস করুন ভক্তদের কাছে, ভক্তরাই বলতে পারবে তাদের অভিজ্ঞতা। আমার মা যখন মানিকতলা অধিষ্ঠিত ছিলেন তখনই যেতাম। হ্যাঁ, ওখানে হয়তো একটু জায়গাটার প্রবলেম ছিল, ছোট ছিল, যাই হোক আর কি। কিন্তু আমরা ভীষণ খুশি যে মা নতুন জায়গায় নতুন এসছে। এবং একটা খুব অদ্ভুত জিনিস, মাকে যখন ওখান থেকে মন্দিরটা বন্ধ করলো বা কিছু করলো, অনেক কিছু আমরা শুনলাম, দেখলাম, হোয়াটএভার। বাট আমি এখানে এসে চমকালাম, কেননা 3 মাস আগে আমি এইটা দেখেছিলাম। কারণ আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে সিংহ থাকবে। কী করে জানতাম জানি না, এটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি অবশ্যই কালী পুজো করি, মায়ের প্রচণ্ড ভক্ত, মানে মাকে আমি শুরু আর শেষ পুরো মানি। এরা জানে, মানে এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের ব্যবহারও খুবই ভালো। জোর করে চেয়েছে, দিয়েছে, দিতে হবে, এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই। ঠিক আছে, আমরা বহুদিন ধরে এখানে যুক্ত। খুশি হলাম এতদিন পর দেখে সবাইকে, আর তার থেকেও বেশি খুশি হলাম মাকে দেখে।
सुभद्रा की जय, जगन्नाथ की जय, मां जय।